এ দুনিয়ার মুসলমান, রহমতের নবীর ইজ্জত নিয়ে যারা চাদর নিয়ে যারা টানাটানি করেছে গো, পৃথিবীর মধ্যে তাদের অস্তিত্ব নাই, থাকবে না। জোরে বলেন ঠিক। নবীর কত দাম আমি বলে যাই, আস্তে আস্তে আলোচনার মধ্যে যায়। রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী কালেমা দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতুল লিল আলামিন। জোরে বলো মারহাবা, আরো জোরে বলেন। এই কালেমা মানেন কি মানেন না? জোরে বলেন, মানেন কি মানেন না? পৃথিবীর মধ্যে যত নবী আছে, নবীদের কোলের শিরোমণি হলো রাহমাতুল লিল আলামিন। যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, কিন্তু নবী মানতে পারে নাই। অনেক সময় বলি না মুসলমান, এই নবীরে মানতে পারে নাই, আজকে দাড়ি টুপি দেখলেই চলবে না। আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া, আরেকজনের নাম হযরত ওমর। বাকি মুসলমান শুনে নাও, 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে গো। ওই 7 জনের বংশধর যারা, নবীর দুশমনি তারা। তো ওই 7 জনের বংশধর যারা নবীর মিলাদ কিয়াম করে না তারা, ওই 7 জনের বংশধর যারা নূরের নবী মানে না তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর গালি দেয় তারা, ওই 7 জনের বংশধর যারা দাড়ি টুপি টুপি জুব্বা সবই আছে, নবীর আদর্শ মানে না তারা। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমার নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া, একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই রাসূলকে মানতে পারে নাই। ওই 4 জনের বংশধর যে সমস্ত মহিলারা কোশ্চিন কালো নবী মানবে না, যতই আপনি বোঝান না কেন, আখিরি নবী মানবে না তারা, নূরের নবী মানবে না তারা, হায়াতুন নবী মানবে না তারা, মিলাদুন নবী মানবে না তারা। সব মুসলমান শুনে নাও, জানাজা পড়ে দোয়া করা মানবে না তারা, মুসলমান 40 করা মানবে না তারা, মানুষকে জিয়াফত করে খাওয়াইবেন মানবে না তারা। কারণ নবীর দুশমন হলো ওই 7 জনের বংশধর যারা সুন্নিয়াতের 1 নম্বর দুশমন হলো তারা। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা শুনলাম, 2 জন আর 2 জন, ও মুসলমান, 2 জন আর 2 জন, 2 আর এদিকে 2, ওদিকে 2, 2 আর 2 4, আর ওদিক হলো 7 আর এদিক হলো 4, 7 4 11 জন। রাসূলের দুশমন ছিল 11 জন, আর রাসূলের পক্ষে ছিল মাত্র 4 জন। এই 4 জনকে নিয়ে গোটা বিশ্ব পাগল করেছে আমার নবী। আজকে মুসলমান জাতি, বীরের জাতি, মাথা নত করতে জানে না। এই জন্য কালেমা পড়েছেন, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। আল্লাহ বলে, বান্দারে আমি ছাড়া কিচ্ছু না, সব কিছুর মালিক হলো আমি, আর আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে। ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই কালেমার দাওয়াত দিতে লাগলেন রাহমাতুল লিল আলামিন। আবু জাহেলের মনটা বড় খারাপ, উতবার মন খারাপ, সাইবার মন খারাপ, আবু সুফিয়ানের মন খারাপ, সবাই তো মনটা বড় মলিন হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কই থেকে কোন কালেমা আনলো?
ও যে বলতেছে উনি নবী বলে দাবি করে, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বলে দাবি করে, এরে এতিম মানুষ কেমনে নবী হয়? রহমতের নবী কেমনে বলে দাবি করে? যার মা নাই, যার বাবা নাই, সে আবার কেমনে নবী হয়? আল্লাহর নবী ডাকতে বলে, আমার উম্মতিরা রে, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন। আরো জোরে বলে। দলে দলে মানুষ কালেমার মালা পড়লেন, দলে দলে মানুষ কালেমা পড়ে ইসলামের মধ্যে ঢুকলেন। কিন্তু আবু জেহেলের মনটা বড় খারাপ, রাস্তার কিনারায় দাঁড়ায় আছে। মাস্টার ইবলিস এসে বলে, আবু জেহেল রে, তোর মনটা কেন খারাপ? তোর তো মনটা কেন খারাপ? দেখা যায় মুখটা বড় মলিন। এরে আবু জেহেল কয়, তুমি কে গো? কয়, আমি হলাম শয়তানের গডফাদার, আমি হলাম মাস্টার ইবলিস। আল্লাহু আকবার বলে। কেন কান্দ কেন? কয়, কাঁদি কি আর সাদে রে? বাতিজা মোহাম্মদ কই থেকে এক কালেমা আনছে, কই থেকে এক না, কই থেকে এক না সূরা আনছে, কই থেকে এক কবিতা মুখস্থ করছে, খালি দিন ভরে বলে লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। এর দুনিয়ার মধ্যে আমরা কত দেব দেবীর পূজা করি, মুহাম্মাদের দেবতা জীবনে দেখি নাই, মুহাম্মদ সেই দেবতার পূজা করে। এখন আমরা বিপদের মধ্যে আছি, আমি আবু জেহেল বড় পেরেশানিতে আছি। আমার দলের লোকগুলো ভেঙ্গে ভেঙ্গে মুহাম্মাদের দলে চলে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে চলে যায়। এই জন্য আমি বড় পেরেশানিত, আমি বড় কষ্টের মধ্যে আছি। মাস্টার ইবলিস কয়, আবু জেহেল রে, এটা কোনো ব্যাপার না, এর সমাধান একমাত্র আমি ইবলিস জানি। কি জানি? যদি বলেন কি জানি? মাস্টার ইবলিস জানে। আবু জেহেল কয়, দাদা রে, কি আগে তাড়াতাড়ি বলো কি সমাধান? কয়, সমাধান একটা আছে, মানুষের সামনে মুহাম্মদকে অপমানিত অপদস্থ করতে হবে। বাবারা দিলের কান্না লাগা শুনেন, আজকে নবীর চাদর, ইজ্জতের চাদর ধরে যারা টানে, যারা ইসলামের চাদর ধরে টানে, যারা আল্লাহর ওলিদের ইসলামের চাদর ধরে টানে, তাদের জন্য আমি আলোচনাটা করে যাই। নবীদের কত মর্যাদা, সাহাবীদের কত মর্যাদা, তাবিঈদের মর্যাদা, ওলিদের কত মর্যাদা, কত দাম। আমাদের বোঝার অভাব, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আবু জেহেল কয়, গুরু রে, তাড়াতাড়ি বলো কি উপায় আছে গো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দিনে দিনে জনপ্রিয়তা হয়ে গেল, এলাকার সব মানুষগুলো তার পক্ষে চলে যায়, তার সবাই শ্রদ্ধা করে, সবাই মানে। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বড় পেরেশানিত আছি, একটু দয়া করে আমাদের একটু উপায় বলে দাও। মাস্টার ইবলিস বলে, পাশের রাষ্ট্র হলো মিশর, ওই মিশরের প্রধানমন্ত্রী কে? মিশরের প্রধানমন্ত্রীর নাম জানুনি? কয় জানি? মিশরের প্রধানমন্ত্রীর নাম হলো, ও মুসলমান শুনে না, ওদের কান্ডা লাগা শুনে না, মিশরের প্রধানমন্ত্রীকে দাওয়াত দাও, আর তুমি থাকবে প্রধান অতিথি বিশেষ একটা মিটিং ডাক দাও। এই মিটিং এর মধ্যে তুমি কি করো? মুসলমানদের নেতা মুহাম্মদকে মানুষের সামনে অপমানিত অপদস্থ করে দাও। দেখবে হাবিব বিন মালিক তৎকালীন জামানা মিশরের প্রেসিডেন্ট ছিলেন, হাবিব বিন মালিক। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হাবিব বিন মালিক হলো প্রধান অতিথি, বিশেষ অতিথি। আবু জেহেল দাওয়াত দিলেন, আপনাদের মতো নেতা কর্মী মাহফিলে চলে আসলেন, হাজার হাজার নেতা কর্মী চলে আসছে। একটা চেয়ার বানাইলেন স্বর্ণের চেয়ার, আর একটা চেয়ার বানাইলেন রূপোর চেয়ার। নবীর কত দাম! আজকে নবীর চাদর ধরে যারা টান দেন, তারা দিলের কান্না লাগান শুনলেন। ও মুসলমান, যারা মিলাদুন নবীর চাদর ধরে টান দেন, তারা দিলের কান্না লাগান শুনলেন। এবার কি করলেন? দুটি চেয়ার বানাইলেন পাশাপাশি। একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার, আর একটা চেয়ার হলো রূপোর চেয়ার। হাজার হাজার জনগণ আসলেন। এক চেয়ারের মধ্যে বসলেন হাবিব বিন মালিক, আর এক চেয়ারের মধ্যে বসলেন আবু জেহেল।
আল্লাহু আকবার বলেন। রহমতের নবীকে দাওয়াত দিছে তুমি 10টার সময় আসবা, এদিকে জনগণকে দাওয়াত দিছে 9:30 9টার ভিতরে আসবা। আল্লাহর নবী ঠিক 10টার সময় চলে আসলেন, এসে দেখে হাজার হাজার জনগণ বসে আছে। মসজিদ রাসূলুল্লাহর সামনে আবু জেহেল বসে আছে এক চেয়ারের মধ্যে, আর হাবিব বিন মালিক বসে আছে এক চেয়ারের মধ্যে। মুসলমান শোনো গো, এমন সময় রহমতের নবী দূর থেকে দেখে নবী আসতেছেন। আমার নবী এসে কত আদব ছিল, নবী কারীম এমনি বলে না বায়না, উত্তম ব্যবহার উত্তম আখলাক ছিল গো মায়ের নবী। রহমতের নবী গো মায়ের নবী। নবী এসে যখন পাঞ্জাবিটা উঠাইয়া বসতে গেছে জমিনের মধ্যে, আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল রে দূরে যা রে, আমার হাবিব যদি মাটির মধ্যে বসে পড়ে আমার ইজ্জতের কসম লাগে রে, আমি যার খাতিরে সোনা বানাইলাম, যার খাতিরে আমি রূপা বানাইলাম, যার খাতিরে আমি কুল কায়নাত বানাইলাম, সেই রহমতের নবী যদি মাটির ভিতরে বসে পড়ে রে, আমার ইজ্জতের কসম লাগে, আমি বড় কষ্ট পাই। আমার হাবিবের কানে কানে বল রে জিবরিল, আমার হাবিব যেন নিচেই না বসে। আল্লাহ নবী দূর থেকে দেখলেন রে, দেখিয়া যখন বসতে গেলেন জিবরিল আমিন কয় হুজুর আপনি যদি আজকে জমিনের মধ্যে বসে পড়েন আমার আল্লাহ বড় কষ্ট পাবে, আপনি বসবেন না। ওই চেহারা স্বর্ণ বানাইলো আমার আল্লাহ, রূপা বানাইলো আমার আল্লাহ আপনার খাতিরে, এই জমিনটা বানাইলো আপনার খাতিরে, আসমান বানাইলো আপনার খাতিরে। আপনার যে কত দাম, আপনার কত শান, আপনার কত মান, এর নবীজির গুণের কথা বলবো রে কারে বল, নবীজির প্রেমের কথা বলবো রে, আরো জনে বল নবীজির প্রেমের কথা বল। ইলাহি আলামিন উম্মতের জাবিন তরাইবে দয়াল নবী তোমায় বিপদে, নবীজির গুণের কথা বলবো রে, একটু জোরে জোরে বলে নবীজির প্রেমের কথা। নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া, থাকিতে হবে মারে মাটির কবরে, থাকিতে হবে মাগো মাটির কবরে। এরে লাইলাগার কালিমা পড়েন যত উলামা, জবান করবে বাহির আল্লাহ আসানে, নবীজির প্রেমের কথা বল, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা। নবী হলো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন, যার প্রশংসা করে আমি গুনাহগার রাতকে রাত দিনকে দিন শেষ করতে পারবো না। জোরে বলেন ঠিক কি? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। জিবরিল আমিন ডাকতে কয় নবী গো আপনাকে অনুরোধ করি খবর দেন আপনি মাটির মধ্যে বসবেন না। আল্লাহ কয় জিবরিল দাঁড়ায় আছিস কেন? হাবিব বিন মালিকের চেয়ারের মধ্য থেকে উঠা। আল্লাহু আকবার। আর বলেন হাবিব বিন মালিককে চেয়ারের থেকে উত্তোলন করো। জিবরিল আমিন বলে মাবুদ গো আমি কেমনে উঠাইব? মাবুদকে একটু বলে দাও। কয় কান ধরে মারতাম।
হাবিব বিন মালিকের কান ধরে দিছে একটা টান। আল্লাহু আকবার। হাবিব বিন মালিক কয়, কে রে কানের মধ্যে হাত দিস? লোকজন কয়, আবু জেহেল কয়, নেতা তুমি হলো বড় নেতা, তুমি যদি এরকম পাগলামি করো মানুষ তোমারে পাগল বলব। খবরদার খবরদার পাগলামি করো না। হাবিব বিন মালিক আবু জেহেল রে, আমার কানটা ধরলো কে? কান দিয়া রক্ত ঝরে রে। কয়, কে তোমার কান ধরবে? এমন কোন নেতা নাই, কারণ আমার নবী তো দেখছে জিবরিল আমিন আয়া গেছে মানবের সুরত ধইরা। মারহাবা বলেন আর একটু জোরে। আমার নবী দূর থেকে শুধু মিটমিট করে হাসে মুসলমান, মৃদু মৃদু হাসে আর চিন্তা করে জিবরিলের খেলা, আমার আল্লাহর খেলা দেখে রাসূল। আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া রয়েছেন। আবু জেহেল তো কাজ যখন হাবিব বিন মালিক কোটে নাই, আমার আল্লাহ ডাক দেয়, আবার আল্লাহ কয়, জিবরিল উঠছে নি রে? কয়, আল্লাহ ওঠে নাই। কয়, দ্বিতীয় কান ধরে টান দেয়। যখন দ্বিতীয় কান ধরে টান দিছে, কান ছিঁড়ে যায়, রক্ত জমিনের মধ্যে পড়ে। হাবিব বিন মালিক সিয়াজ ছাড়ে না। আর আবু জেহেল কয়, দোস্ত এত ফালাফালি করো কেন? মানুষ তোমারে পাগল কইতো। তোমার মতো নেতা যদি মানুষের সামনে নাচানাচি করে, মানুষ কেন বলবো? একটু ধৈর্য ধরো, বেয়াদবি করো না। এর হাবিব বিন মালিক কয়, কে যেন আমার কান ধরে টান দিছে। হাবিব বিন মালিকের দিকে তাকায় দেখে রে, দুইটা কান দিয়া রক্ত ঝরে। এবার আমার আল্লাহ ডাক দে, কয়, জিবরিল উঠছে নি রে? হাবিব বিন মালিক কি চেয়ার ছেড়ে উঠছে? কয় না। কয়, দুই কান ধরে টান মার। যখন দুইটা কান ধরে টান মারছে, হাবিব বিন মালিক যাইয়া ছয়টা মানুষের মধ্যে পড়ছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আবু জেহেল কয়, ও নেতা, তুমি কি শুরু করলা? তুমি নেতা হইয়া সিয়া ছেড়ে দিলাম, স্বর্ণের চেয়ার কালি হয়ে গেছে। আমার আল্লাহ ডাকতে কয়, জিবরিল আর দেরি করিস না, যার খাতিরে আমি সম্মান বাড়াইলাম সোনার, এই দুনিয়ার মধ্যে সোনার খনি বানাইলাম, যার খাতিরে আমি রূপার খনি বানাইলাম, যার খাতিরে আমি আসমান জমিন বানাইলাম, যার খাতিরে এই মানব জাতির এত মর্যাদা আমি আল্লাহ দান করলাম। হাবিবরে ধরে যা, জিবরিল ধরে যা, আমার নবীর চেয়ারে বসারে। আমার নবী দাঁড়ায় থাকে রে, আমার বড় কষ্ট হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জিবরিল আমিন কয়, হুজুর গো আর দেরি করেন না, জলদি আসেন, চেয়ারখানা খালি। মারহাবা বলা যাবে আর দুজনে। চেয়ারের মধ্যে নিয়ে আমার নবীরে বসে দিছে। জনগণটাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার আব্বা নাই, যার মা নাই, উনি আজকের প্রধান অতিথির চেয়ারে বসে হালাত থাকি। আর নবীর পায়ের ঘরে বসেছে মিশরের বাদশা হাবিব বিন মালিক, যিনি হলো বাদশার বাদশা, রাহমাতুল লিল আলামিনের ইজ্জত দিছে কত আমার আল্লাহ একবার বলেন, জোরে বলেন ঠিক কি না? একজন বড় নেতা হইয়া, মিশরের মতো প্রেসিডেন্ট হইয়া, আমার নবীর কদমের মধ্যে জায়গা বসে আছে, পায়ের দিক রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে আছে। লোকজনকে হলো কি রে, হলো কি, কেউ দেখেন। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, আমার হাবিবের পাশে শয়তানটা বসে আছে, মানাই না। সুবহানাল্লাহ বলেন না। আমার দোস্তের পাশে আবু জাহেল বসে আছে, মানাই না। আমার নবীর বড় দাম, নবীর বড় মান, আমার নবীর বড় ইজ্জত, নবীর বড় সম্মান। আজকে বুঝলি না রে কপাল পোড়ারা, আজকে নবীর বিরোধিতা করিস, বড় কষ্ট হয়। এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল দূরে যা, আমার রাসূলের পাশে আবু জাহেল মানাই না। মারহাবা আর ঠিক কয়, মাবুদ গেটা আবার কোন নিয়ম? কয় একই নিয়ম। মারহাবা, একই নিয়ম।
আবু জেহেলের কানের মধ্যে হাত দিছে, রাহমাতুল লিল আলামিন শুধু হাসে। আবু জেহেলের কানের মধ্যে হাত দিছে জিবরিল আমিন, আবু জেহেল হাবিব মালিকের দোস্ত, নামও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আবু জেহেল কয় নিশ্চিত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জাদু করছে। এই এমন জাদুকার, মানুষ দেখা যাচ্ছে না, কান ছিঁড়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী শুধু তাকায় তাকায় দেখে, নবী তো জিবরিল আমিনকে দেখতে পায়, নবীও দেখতে পায়, জিবরিল আমিনও দেখতে পায়। সাধারণ মানুষ শুধু আশ্চর্য হয়ে আছে। আমার আল্লাহ কয় জিবরিল একই নিয়ম, ডান কান ধরে টান, ডান কানের মধ্যে হাত দিয়ে যখন টান মারছে, লোকজন কে আবু জেহেলের মাথায় বার গেছে গা, আবু জেহেল পাগল হয়ে গেছে। আবার দ্বিতীয় কান ধরে মারছে টান, কয় লোকজন আবু জেহেল রে পাগলামি করার জন্য আমাদের কি ডাকা? আরে পাগলামি যদি করবা তাহলে আমাদের কেন ডাকলা? এ পাগলের দলেরা যারা নবীর সাথে পাগলামি করিস না। নবীকে পাইতে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহ ওয়ালা কাফের। নবীকে পাইতে যারা আল্লাহকে পাইতে চায়, এই দুনিয়ার মধ্যে কাফের নাম শুনেছেন, আল্লাহ ওয়ালা কাফের দেখে যান। আজকে দাড়ি টুপি জুব্বা পাগড়ি সবই আছে, নবী মানে না। এই নবীকে পাইতে যারা আল্লাহ পাইতে চায়, স্বামী ছাড়া যে মেয়েটা সন্তান নিতে চায় কয় যার সন্তান। আজকে নবীরে পাইতে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহ ওয়ালা শয়তান। জোরে বলেন ঠিক কিনা? এইরকম কাফের গুলো নবীর কদমে যাইত আমার আল্লাহ বলে হাবিব ওমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। ভালো হইল, আল্লাহ কয় হাবিব রে মানুষের মধ্যে একদল বেঈমান আছে, মুনাফিক আছে, আপনার কদমের মধ্যে যায়। ও মিনান নাস, মানুষের মধ্যে তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিবরে ওই বেঈমানের দলেরা, খাটাশির দলেরা কইব আমরা ঈমানদার, ওই বেঈমানরা যাইবে আপনার কদমের মধ্যে। ওই জামানার মধ্যে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, করো পাগড়িওয়ালা মানুষ রাসূলের কদমে গেছে, নবী মানতে পারে না।